নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা তুমি এখন আমাদের মাঝখানে বিরাজিত থাকো, আর এই বাক্য ও প্রভু হৃদয়ঙ্গম করতে, ও প্রভু হৃদয়ে গেঁথে রাখতে তুমি আজকে আমাদের সাহায্য করো। একটা বাক্যও যেন আমরা আজকে ভুলে না যায়, একটা বাক্যও যেন প্রভু আমরা এড়িয়ে না যায়। তোমার প্রত্যেকটা বাক্যকে আমরা অক্ষরে অক্ষরে পালন করে নিজের জীবনকে তৈরি করতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই। এটাই আমাদের প্রভু বাসনা। তুমি দয়া করো, করুণা করো, অনুগ্রহ দাও। শয়তান যেন একটা বাক্যকে হরণ করতে না পারে, আমরা যেন একটা বাক্য ভুলে না যাই। যীশু খ্রিস্টের নামে তুমি দয়া করো, করুণা করো, অনুগ্রহ দাও। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাই, আমেন। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু। ফোনেতে ক্লিয়ার শোনা যাচ্ছে? গালাতীয় 6 অধ্যায় আমরা পড়ি 7। কেউ একজন জোরে জোরে আমরা পড়ি। তোমরা নিজেদের বোকা বানিও না, ঈশ্বরকে ঠকানো যায় না। যেমন বুনবে তেমনি কাটবে। যে ঈশ্বর নিজের পাপ প্রকৃতির বীজ রোপণ করতে, সে তার থেকে বিনাশ সংগ্রহ করবে। ঠিক আছে, ঠিক আছে, আর একবার আমরা রিপিট করি। তোমরা নিজেদের বোকা বানিও না, ঈশ্বরকে ঠকানো যায় না। তোমরা নিজেদেরকে বোকা বানিও না, ঈশ্বরকে ঠকানো যায় না। সাধু ভাষা বলছে, কি বলছে পড়ুন তো, আপনারটা সাধু ভাষা তো পড়ুন। তোমরা ভ্রান্ত হয়ো না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। ঈশ্বরকে পরিহাস করা যায় না, ঈশ্বরকে ব্যঙ্গ করা যায় না, ঈশ্বরকে বিদ্রুপ করা যায় না, ঈশ্বরকে ভেঙচানো যায় না, ঈশ্বরকে নাক দেখানো, কান দেখানো ঈশ্বরকে যায় না। অর্থাৎ এখানে লেখা রয়েছে তোমরা নিজেদেরকে ঠকিও না, বা তোমরা ভ্রান্ত হও না, ঈশ্বরকে কখনো উপহাস করা যায় না। কে ঈশ্বরকে উপহাস করেছে? বলুন, কে ঈশ্বরকে উপহাস করেছে? কে ঈশ্বরকে উপহাস করেছে, ব্যঙ্গ করেছে? কে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছে? ঈশ্বরকে উপহাস করা যায়? ঈশ্বরকে বিদ্রুপ করা যায়? ঈশ্বরের বিরুদ্ধে কথা বলা যায়? যায় না, কারণ আমরা অতি তার কাছে সামান্য, আমরা অতি ক্ষুদ্র, আমরা অতি তার কাছে নগণ্য। তাহলে সেই মানুষ হয়ে আমি যদি ঈশ্বরকে বলি তুমি ছাড়া আমার জিন্দেগি চলে যাবে, তুমি ছাড়া আমার যথেষ্ট, তুমি ছাড়া আমি একাই কাফি, আমি সব, এটা আপনি যদি বলেন কি হতে পারে? হ্যাঁ, এইটা যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনি অহংকারের কথা বলছেন, আপনি নিজের উপর নিজেকেই ছেড়ে দিলেন, আর কারো উপরে আপনার হাত নেই। সেই জন্য আপনি একটা জিনিস দেখবেন, আমরা আলোচনা করছিলাম না যে আমেরিকার যে একটা বড় শহর ধ্বংস হয়ে গেল, সেটা ধ্বংস হয়ে যাওয়ার পেছনের অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ, ঈশ্বরকে তারা উপহাস করেছিল, ঈশ্বরকে তারা বিদ্রুপ করেছিল। একটা বিশাল বড় রুমের মধ্যে তাদের যে অ্যাওয়ার্ড ফাংশনটা হয়েছিল, সেখানে সমস্ত ধনী লোক, উচ্চবিত্ত লোক এবং বড় বড় সেই লস অ্যাঞ্জেলসের বড় বড় তারকা, আমাদের যেমন সিনেমার তারকা বলি, সেই ধরনের তারা সব স্টার গুলো সেখানে বসেছিলেন। সেখানে বসে তারা যেমন অ্যাঙ্কার বলে না যে আমাদের অমুক জনা অমুক সিনেমার জন্য, এই গানটার জন্য বা এই সিনেমাটার জন্য ভালো অ্যাক্টিং করার জন্য অমুক পেয়েছে, সে তাকে বললাম অ্যাঙ্কার, আমরা সবাই জানি। সেই অ্যাঙ্কার বলছে এখন আমরা ভোট নেব। কি ভোট নেব? যে আপনারা সবাই বলুন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঈশ্বর বানিয়েছে। এটা আপনারা কতজনা রাজি আছেন? আমরা সবাই রাজি আছি, কিন্তু সেখানে একজনাও রাজি না। সেখানে একজনাও রাজি নাও, সবাই বলছে যে এইটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঈশ্বর বানিয়েছে, আমরা এতে 0 দিলাম, আমরা কেউ এই দলে নেই, মানে ঈশ্বর এটা বানায়। অর্থাৎ ঈশ্বরের মুখের উপরে, ঈশ্বরের সম্মুখে তারা দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করে হেসেছিল। কম বেশি দেখেছেন সবাই ভিডিওটা? দেখেছেন কেউ? যদি না দেখেন আমি গ্রুপে দিয়ে দেবো, সবাই দেখবেন। সবাই দাঁত বার করে হাসছে, বলছে ও বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঈশ্বর বানিয়েছে। দূর, এটা ফালতু কথা। বলছে আমাদের এই শহর আজকে ঈশ্বর বিহীন। সবাই হো 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 করে হাত তুলে হাসছে।
মানে ঈশ্বরবিহীন, এটা আমাদের কোনো আশ্চর্য। এই শহর আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, মানে একটা বিশাল বড় ঝাঁ চকচকে শহর। বিল্ডিং আপনাকে তাকিয়ে দেখতে হবে, তার লাইট, তার কারুকার্য, তার সৌন্দর্যতে ভরা। সেখানকার মানুষ ঈশ্বরের দিকে তাকিয়ে হ্যাঁ করে হাসছে, উপহাস করছে, ঈশ্বর বানিয়েছে এটা ফালতু কথা। আমরা এত ধনী, আমাদের ডলার্স আছে, আমাদের বড় বড় বাড়ি আছে, আকাশচুম্বী তাদের বাড়ি, তারা দাঁত বার করে হেসেছে। তারা ঈশ্বরকে ব্যঙ্গ করেছে। ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছে, হেসে উড়িয়ে দিয়েছে। ঈশ্বরকে তুমি ভোট দেবে, তারা হেসে উড়িয়ে দিয়েছে। সেই জন্য একটা বড় শহরকে তিনি জ্বালিয়ে খাক করে দিলেন, যেটা আমরা সবাই দেখেছি, এখনো তার রেস চলছে সেখানে। আপনি দেখবেন সেই শহরটা, দেখবেন ভিডিও বানিয়েছে, আগে শহর দেখিয়েছে, পুড়ে যাওয়ার পরে তুলনা করে দেখিয়েছে, পুরো ছাই করে দিয়েছে। আপনি চিন্তা করুন, সেই বড় বড় বিল্ডিং কে কি করে ছাই হয়ে যেতে পারে। কিন্তু ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো কাজ নেই। আপনি একটা সামান্য মানুষ হয়ে আপনি ধন দৌলত জড়ো করে ফেলেছেন বলে কি তার বিরুদ্ধে কথা বলবেন? তার বিরুদ্ধে আপনি হাসবেন? এত বড় উদ্ধত মানুষের সাহস! তার বিরুদ্ধে হেসে দিয়েছে। একটা ছোট্ট আগুন থেকে আজকে একটা শহর ধূলিসাৎ হয়ে গেল। এটা আমাদের চোখের সামনে হুবহু প্রমাণ যে ঈশ্বর যেটা মনে করবে সেটা করেই ছাড়বে। বড় বড় বিল্ডিং কি করে ছাই হয়ে যেতে পারে? মানুষের হাহাকার, সেই যেই অ্যাঙ্কার বলেছিল, সে বলছে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও। হালেলুয়া। সে বলছে প্রভু আমি এত বড় তোমার বিরুদ্ধে কথা বলেছি, তুমি আমাকে আজকে ক্ষমা করে দাও। তারা প্রাণে বেঁচে আছে, তোমাদের অনেক বড় তোমাদের দয়া। তোমাদের কি প্রাণে প্রভু মেরে দেয়নি, তোমাদেরকে সুযোগ দিয়েছে, তোমরা এসো, এখন তোমরা এখন আমার কাছে ফিরে এসো, তোমরা এবার ক্ষমা চাও। তোমাদের বাড়ি চলে গেছে তো কি হয়েছে, তোমার প্রাণটা তো যায়নি, কিন্তু গেছেও কিছু প্রাণ, সেটা যাই হোক। কিন্তু তুমি যে হেসেছিলে, এখন তুমি মন ফেরাও। তুমি যে তার বিরুদ্ধে দাঁত বার করেছিলে এত লোকের সামনে, ঈশ্বরকে একটা খোরাকি, মজার খোরাকি তুমি ভেবেছিলে, এখন তুমি মন ফেরাও। এখন তুমি মন ফেরাও, তা না হলে তোমার জন্য নাশ অপেক্ষা করছে। কোথায়? সেই নরকে। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরকে উপহাস করা যায়, ঈশ্বরের বিরুদ্ধে কথা বলা যায়। সেই জন্য এই বাক্যটা তাদের জন্য গ্রহণযোগ্য। তোমরা ভ্রান্ত হও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। তুমি যেমন বুনবে তেমনই কাটবে। তুমি আজকে দাঁত বার করো, তুমি আজকে দাঁত বার করো, কিন্তু নরকে কি করবে? না, নরকে কি করবে? না, নরকে কি করবে? না, নরকে দাঁতে দাঁত ঘষবে। তুমি আজকে তুমি দাঁত বার করো, সেই দিন দাঁতে, বাইবেল কি বলছে? হ্যাঁ, দন্ত ঘর্ষণ করবে। মানে আজকে তুমি হ্যাঁ করছো, আর এখন এটাই সত্যি কথা। আজকে তুমি দাঁত বার করছো, সেই দিন তুমি দাঁতে দাঁত ঘষবে, কেউ তোমার জন্য আসবে না। হালেলুয়া। সেই জন্য প্রভুর কথা তুমি অমান্য করবে, প্রভুর কথা তুমি উল্টো করবে, প্রভুর কথা তুমি ভুল প্রমাণ করার চেষ্টা করবে, কখনো ঘটবে না এটা। সেই জন্য বলছে তুমি আজকে তুমি তাকে পরিহাস করছো, এর ফল তুমি আজকে তুমি পরিহাস করার, উপহাস করার তো ফসল তুমি বুনছো, তাহলে কাটবে কি? দন্ত ঘর্ষণ তুমি নরকে কাটবে। এটা কি হচ্ছে দেখ রে তোর এটা। সেই জন্য এখানে বাইবেল বলছে তাকে পরিহাস করা যায় না, তাকে পরিহাস করা যায় না। যখন টাইটানিক জাহাজটা বানিয়েছিল, বলেছিল এটা এত বড় বানিয়েছি, এত মজবুত করে বানিয়েছি, স্বয়ং ঈশ্বর এটাকে ডুবাতে পারবে না। হ্যাঁ, ওরে তুমি কার বিরুদ্ধে কথা বলছো? যে তোমার নিঃশ্বাসটাকে বইয়ে দিচ্ছে, যে তোমাকে চালায়, যে তোমাকে খেতে দেয়। মানুষ আজকে টাকা পয়সা হয়ে গেলে কি অহংকার রে ভাই, মানুষকে আর চিনতে পারে না, মানুষকে আর বুঝতে পারে না। মানুষের টাকা পয়সা হয়ে গেলে, মানুষের ধন দৌলত হয়ে গেলে মানুষ ভুলে যায় আমাকে মরতে হবে। এটা সত্যি কথা। মানুষের বিবেক এত চরম ঔদ্ধত্যে পৌঁছে যায়, ভুলে যায় আমাকে একদিন মরতে হবে, ভুলে যায় আমাকে একদিন বৃদ্ধ হতে হবে, ভুলে যায় একদিন হাতটা আমার উঠবে না।
সেই জন্য ঈশ্বর আমাদেরকে বারবার এটা স্মরণ করিয়ে দেয়, তুমি জন্মেছো, তোমাকে মরতেই হবে, তোমাকে মরতেই হবে। তুমি আজকে চিন্তা করো সেই মরার দিনের কথা। তুমি আজকে ভুলে যেও না তোমাকে একদিন মরতে হবে। তুমি আজকে ভুলে যেও না সেই বৃদ্ধকে দেখে তুমি আজকে উপহাস করছো, তোমাকে তো বৃদ্ধ হতে হবে। তুমি আজকে শাশুড়িকে দেখে তুমি ব্যঙ্গ করছো, তোমাকেও তো শাশুড়ি হতে হবে। তুমি আজকে শাশুড়ির জন্য যেটা করেছো, তোমাকেও তো বৌমা এসে একদিন করতেই পারে সেটা। Yes or no? তাহলে আমরা, প্রভু আমাদেরকে এই জ্ঞান দিয়েছে, তুমি কখনো তোমার ওই দিনটা আজকে তার দিনে দাঁড়িয়ে ভুলে যেও না। আমি প্রভু বলছে যে তুমি চিন্তা করো না, চিন্তা করার দরকার নাই, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে তোমার জীবনে আজকে যেটা তুমি আজকে করছো সেটা তোমার জীবনে একদিন ফিরে আসবে। সেই জন্য বলছি তুমি যেমন বুনবে তেমন কাটবে। কারণ তুমি একদিন বৌমা হয়েছো, আজকে তুমি যেমন শাশুড়ির জন্য তুমি ব্যবহার করবে, একদিন তুমি শাশুড়ি হবে। হ্যাঁ, হবে না? হবে না? একদিন শাশুড়ি হবে, তোমার জন্য সেই বৌমা এসে তোমার জন্য সেরকম। আজকে তুমি ছেলে আছো, তুমি বাবা মায়ের প্রতি যেমন আচরণ করবে, তুমি তো একদিন বাবা মা হবে, তোমারও ছেলে হবে, তাহলে তোমাকেও সেটা করবে, সেম টু সেম। সেই জন্য যেমন তুমি বুনবে তেমনই তুমি কাটবে। সেই জন্য তোমার অতীত আর তোমার ভবিষ্যৎকে তুমি ভুলে যেও না, তুমি চিন্তা করো না, তার জন্য মরিয়া হয়ে তুমি চিন্তা করো না, কিন্তু তুমি ভুলে যেও না, কারণ যেমন বুনবে তেমন কাটবে। হালেলুয়া! এই জন্য আজকে যে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলবে তার জীবনের কিন্তু অনেক দুর্গতি আছে, সে আজকে বুঝতে না পারলেও একদিন হবে। ওই আমেরিকারই গল্প, একটা বড় নায়িকা বিলি গ্রাহাম বলে, আমেরিকার সব থেকে বড় পাস্টার, সুসমাচারক, এভাঞ্জেলিস্ট, সব থেকে বড় পাস্টার। তার সামনে আমেরিকার সমস্ত লোক যারা প্রভুতে আছে সবাই এসে বসে পড়ে শুধু তার কথা শুনবে বলে। সেই ব্যক্তিকে প্রভুর আত্মা বলেছে তুমি অমুক জনের কাছে যাও, তার নামটা বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না, যাই হোক, প্রভু বলেছে যে তুমি ওই নায়িকার কাছে গিয়ে প্রচার করো। তার কাছে গিয়ে সুসমাচার প্রচার করেছে, তুমি প্রভুর কাছে এসো, তুমি প্রভুকে বিশ্বাস করো, তুমি জীবন পাবে। বলছে আমি তোমার যিশুকে আমার দরকারই নেই, তোমার যিশুকে আমার দরকারই নেই, তোমার যিশুকে আমি চাই না। পরের দিনই সে রুমের ভেতরে ডেড, পরের দিনই তার বডি মৃত বেরিয়ে এলো তার রুম থেকে। কিন্তু কে সে? সব থেকে বড় নায়িকা বিলি গ্রাহামকে বলেছে তুমি যাও, ওকে গিয়ে প্রচার করো। সে মুখের উপরে উড়িয়ে দিয়েছে তোমার যিশু আমি চাই না, তোমার যিশুকে আমার প্রয়োজন নেই। বাস, প্রভু তাকে ইচ্ছা করে বললো যাও তুমি ওকে প্রচার করো, ওকে বাঁচাও। ও বললো আমার দরকারই নাই, বাস গায়া। সেই জন্য আমরা যখন যিশুকে প্রচার করতে যাচ্ছি, আমরা যখন মানুষকে বলতে চাইছি যিশু আপনাকে ভালোবাসে, সবাইকার একই বলি আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই। সে বলছিলাম না ট্রেনে যখন আমরা দিতে যাচ্ছি, এটা নিয়ে ঈশ্বরের বাণী, এটা নিন, ঈশ্বর আপনাকে ভালোবাসে, আপনাকে শান্তি দেবে, আনন্দ, ওইটা আমাদের চাই না। একই কথা, ওইটা আমার, তোমার যিশুকে আমার, এই বাইবেলটা তুমি অগ্রাহ্য করছো মানে তোমার যিশুকে আমার চাই না। তাহলে কি হবে তোমার জন্য? একদিন পুরে তুমি ছারখার হয়ে যাবে। আজকে তুমি হাসছো, খেলছো, আজকে তুমি কথা বলছো, আজকে তুমি বেড়াতে যাচ্ছ, অল রাইট, কিন্তু একদিন তুমি শেষ হয়ে যাবে। ঈশ্বর চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন, ঈশ্বর চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন যে দেখো তাকে উপহাস করা যায় না। আপনি কল্পনারও অতীত। সেই শহরের মধ্যে কি বন জঙ্গল থাকে? শহরের মধ্যে তো বিল্ডিং, সেই বিল্ডিং কি করে ছাই হয়ে যেতে পারে? সেই বিল্ডিং কি করে ছাই হয়ে যেতে পারে? সেখানে তো এই খড়ের বাড়ি, বাঁশের বাড়ি নেই, সেখানে সব বড় বড় বিল্ডিং, কাঁচ দিয়ে তৈরি, স্টিল দিয়ে তৈরি। সেই সব বাড়ি আজকে ধুলোতে মিশে গেছে, ধুলোতে মিশে গেছে। ব্রাজিলের একটা অনুষ্ঠান হচ্ছে, আমাদের যেমন সেই শো হয় না, সেই দেখবেন বিভিন্ন রাজ্যের, পুরুলিয়া থেকে ছৌ নাচ, বীরভূম থেকে মুখ ডান্স, সব বেরোয় না, বছরে একদিন হয়, কি বলে ওটা ভুলে যাচ্ছি আমি,
কার্নিভাল বলে বা ওটা র্যালি, নিজের রাজ্যের নিজের জেলার প্রদর্শনী। আমার জেলার এটা বিখ্যাত, সবাই দেখবেন বেরোয়। ঠিক সেরকম ব্রাজিলের একটা প্রদর্শনী অনুষ্ঠানে ওরা কি করেছে, বড় বড় শয়তান বানিয়েছে, লাল লাল সিং বানিয়েছে, দিয়ে সেখানে একটা যিশুকে বানিয়েছে। চীনে হয়েছে না, না ওটা ব্রাজিলে, ওটা তো আছে, ওদের তো আছে। তো এটা যখন বেরিয়েছে, সেখানে যিশুকে মারতে মারতে টানতে টানতে নিয়ে যাচ্ছে কে? শয়তানকে বিশাল বড় করে বানিয়েছে, সিংহাসনে বসে আছে এরকম করে, দিয়ে তার চালা চামুন্ডরা যিশু খ্রিস্টকে গুনালতে গুনালতে মারতে মারতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এর ফল কি হলো? সেই বছরই বন্যায় সব ডুবে গেল। সেই বছরই বন্যাতে সব ডুবে ছারখার হয়ে গেল, ব্রাজিলের একাংশকে শেষ করে দিল। সেখানে যিশু খ্রিস্টকে অপমান কার সামনে? শয়তানের সামনে। শয়তানকে বড় করেছে আর যিশু খ্রিস্টকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি দেখাবো সব ভিডিও। সেই জন্য ঈশ্বরকে উপহাস করবেন, ঈশ্বরকে ব্যঙ্গ করবেন, তার বিরুদ্ধে খিল্লি করবেন, কার সাহস আছে, কার যোগ্যতা আছে? তার সামনে দাঁড়ায়। মসিকে যখন ঈশ্বর সামনে দেখা দিয়েছে, বলছে তুমি যেখান থেকে দাঁড়িয়ে আছো তোমার জুতো তুমি খুলে দাও। হালেলুয়া। কারণ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা পবিত্র স্থান, আগুন লেগে গেছে অথচ পুড়ছে না। এটা কি করে সম্ভব? তার সামনে দাও দাও করে একটা ঝোপ জ্বলছে আগুনে, কিন্তু পুড়ছে না। এটা ভাবা যায়? বলছে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা পবিত্র স্থান। ও ভয়ে কাঁপছে, কারণ তার একটা মুখের আওয়াজ বাজ পড়ার সমান। আমাদের এই পাশে একদিন বাজ পড়েছে, আমরা সবাই চাপা নিচ্ছি। এই পিছন দিকে আমরা তখন এখানে বসে আছি কয়েকজন, আমরা সবাই কম্বল চাপা নিচ্ছি। কম্বল চাপা নিয়ে বাজ আটকানো যায়? বাইবেল বলছে মসি বলছে তার এক একটা কথার আওয়াজ মেঘ গর্জনের মতো, বাজ পড়ার মতো। বলছে প্রভু আমার ভয় লাগছে, আমি কাঁপছি ভয়ে। বলছে ভয় করো না, আমি সদা প্রভু। হালেলুয়া। তাহলে তার একটা কথা সহ্য করতে পারে না মানুষ, সেই জন্য মসিকে দরকার। যখন ইসরায়েলি সন্তানেরা এক জায়গায় আছে, ঈশ্বর যখন কথা বলছে সবাই কাঁপছে, তার একটা আওয়াজ গম্ভীর। সেই জন্য বলছে তুমি আমাদের সঙ্গে কথা বলো না, তুমি মসির সঙ্গে কথা বলে আমাদেরকে বলো। সেই জন্য মসিকে দরকার, কারণ ঈশ্বরের কথা সহ্য করতে কেউ পারে না, তার বিরুদ্ধে উপহাস। তুমি কদিন বাঁচবে? তুমি কদিন চলবে? তুমি কদিন বাঁচবে? সদম গমোরার দিকে তাকান, আর আপনি লস অ্যাঞ্জেলসের দিকে তাকান। সদম গমোরাতে কি ছিল? শুধু পাপ 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 পাপ। বললো তুমি আজকে বেরিয়ে চলো এখান থেকে, আজকে ঈশ্বর এটাকে আগুন দিয়ে ধ্বংস করে দেবে। কারণ সেখানে মানুষের ঔদ্ধত্য, মানুষের পাপ, ঈশ্বরের বিরুদ্ধে মানুষের আচরণ, সম্পূর্ণ ঈশ্বরের বিরুদ্ধে কথা, মানুষের আচরণ। ঈশ্বর আগুন দিয়ে ফেলে দিল, সেই জায়গাটাকে ধ্বংস করে দিল। আর আমেরিকার লস অ্যাঞ্জেলসকেও ঈশ্বর আগুন দিয়ে ধ্বংস করে দিল। তিনি বলছেন আমি আসছি আবার। হালেলুয়া। তোমরা রেডি থাকো, আমি আবার আসছি, আমি আগুন দিয়ে ধ্বংস করব। নোহকে বলল তুমি জাহাজ বানাও, আমি জল দিয়ে ধ্বংস করে দেব। কেউ সচেতন হলো না, কেউ সচেতন হলো না। এত বড় সত্য কথা এতবার যুগে যুগে তিনি প্রমাণ দিয়ে আসছেন। ইসরায়েলি সন্তানরা তার বিরুদ্ধে উপহাস করলো, তার বিরুদ্ধে কথা বললো, সবাইকে সাপে কামড়ে মরতে হলো, সবাইকে সাপে কামড়ে মরতে হলো। তখন থেকে তিনি প্রমাণ দিয়ে আসছে। মিশরে তাকান, ফরন রাজা, আগের সপ্তাহে বলছিলাম, তার বিরুদ্ধে যাওয়ার জন্য বাড়ির প্রত্যেকটা বড় ছেলেকে হত্যা হতে হলো। বলেছি না বলিনি? না এখানে নয়, বোধহয় অন্য কোথাও বলেছি। তো বাড়ির প্রত্যেকটা বড় ছেলেকে মরতে হলো, কারণ ঈশ্বরের বিরুদ্ধে কথা বলায়, ঈশ্বরের বিরুদ্ধে ব্যঙ্গ করায় সবাইকে হত্যা হতে হচ্ছে, ধ্বংস হতে হচ্ছে। তবুও মানুষের চেতনা আছে, তবুও বলছে পাড়ায় পাড়ায় যিশু করতে এলে ঠ্যাং ভেঙে দেবো। কাকে ঠ্যাং ভাঙবে তুমি? হ্যাঁ, তুমি আমার ঠ্যাং ভেঙে দেবে, যিশুর ঠ্যাং ভাঙতে পারবে? পাবে তুমি এখন? আর সেদিন তুমি মনের ইচ্ছা মতো মেরে নিয়েছো তাকে, আজকে আর পারবে মারতে? হ্যাঁ, আজকে তুমি তাকে ছুঁতেও পারবে না, মারা তো দূরের কথা।
সেই জন্য আজকে তুমি ব্যঙ্গ করছো, করো। আজকে তুমি দাঁত বার করছো, আজকে তুমি এটা বলছো, বলো। একদিন তুমি দাঁতে দাঁত ঘষবে, সেদিন কে তোমাকে বাঁচাবে? সেদিন কে তোমাকে সহানুভূতি দেখাবে? কে তোমাকে একটু জল এনে দেবে? আজকে তুমি যা করছো করো। আজকে তুমি যেখানে যাচ্ছ যাও, যা খুশি বলো, যেখানে বেড়াতে যাচ্ছে যাও, কিন্তু তুমি কি সেফ? তুমি কি সেফ আছো? তুমি কি নিজের পরিত্রাণকে শক্ত করে ধরে রেখেছো? না, কখনোই না। সেই জন্য ঈশ্বরকে ব্যঙ্গ করা, পরিহাস করা পরিণাম ভয়ঙ্কর। হালেলুয়া। আমার সঙ্গে সবাই দানিয়েল বার করুন। দানিয়েল, সবাই মন দিয়ে এটা শুনবেন। দানিয়েল 5 অধ্যায় 1 থেকে। হ্যাঁ, পড়ো। বেলশাৎসার রাজার ভোজ ও বাবিল রাজ্যের পতন। হ্যাঁ, রাজা বেলশাৎসার আপনার সহস্র মহল্লার নিমিত্তে মহাভোজ প্রস্তুত করলেন এবং সেই সহস্র সাক্ষাতে দ্রাক্ষারস পান করলেন। আচ্ছা, চলতি ভাষায় এটা পড়ি আমরা, নাহলে বুঝতে পারবো না সবাই। রাজা বেলশাৎসার তার 1000 উচ্চপদস্থ কর্মচারীর জন্য এক ভোজ সভার আয়োজন করেছিল। সাইলেন্ট সবাই। তাদের সঙ্গে তিনি দ্রাক্ষারস পান করেছিলেন। দ্রাক্ষারসের প্রভাবে তিনি ভৃত্যদের আদেশ দিলেন এই সব সোনা ও রূপার পাত্রগুলি আনতে, যেগুলি নবুকদনেশ্বর তার পিতামহ জেরুসালেমের মন্দির থেকে সঙ্গে করে নিয়ে এনেছিল। রাজা চেয়েছিল তার রাজবংশের পত্নী ও উপপত্নীরা যেন সেই পাত্র থেকে দ্রাক্ষারস পান করে। তাই তারা জেরুসালেমে অবস্থিত ঈশ্বর মন্দির থেকে সোনার পাত্রগুলি যেগুলো নিয়ে আসা হয়েছিল সেইগুলি এলো এবং রাজা ও তার কর্মচারী ও তার পত্নীরা ও উপপত্নীরা সেই পাত্রগুলি থেকে পান করেছিল। তারা দ্রাক্ষারস পান করার সময় সোনা ও রূপা, পিতল, লোহা, কাঠ ও পাথর তৈরি দেবমূর্তি গুণগান করেছিল। রাজা যখন তাকালেন তখন হঠাৎ একটি মানুষের হাত আবির্ভূত হয়েছিল এবং তার প্রতিস্তম্ভের কাছে দেওয়ালের পাঁজরের উপর লিখতে শুরু করলো। ঠিক আছে, ঠিক আছে। গল্পটা সবাই শুনেছেন? শুনেছেন সবাই গল্পটা? যখন বেলশাৎসার অর্থাৎ নবুকদনেশ্বরের ছেলে যখন রাজত্ব করে, তখন তো সবাইকে জেরুসালেম থেকে সেখানে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। শুধু জেরুসালেমকে মানুষকে বন্দি করে নিয়ে যায় না, মন্দিরের সমস্ত পাত্র, প্রভুভোজের পাত্র সব সোনার, সেইগুলোও তারা লোভে পড়ে চুরি করে নিয়ে চলে গেছে। এখন কি করবে? রাজার বউ বসে আছে এইদিকে ডান দিকে, উপপত্নীরা বসে আছে বাঁ দিকে, সামনে সবাই বসে আছে। সব স্ত্রীগুলো একটা করে বলছে, বাবু আঙ্গুর খাও। আঙ্গুর দিচ্ছে। মদ খাবে বাবু, বাবু মদ খাবে। কিসে মদ খাবে? আঙ্গুর দিয়ে মদ খাচ্ছে। এতক্ষণ ভালো লাগছে না, কাঁচের পাত্রতে মদ খাচ্ছে, ভালো লাগছে না। হঠাৎ করে বাবুর মনে পড়ে গেছে, এই জেরুসালেম থেকে যে মন্দির থেকে ওইগুলো এনেছিলাম সব সোনার, কাপ প্লেট সব ডিশ আছে, ওইগুলো নিয়ে এসে এসো আমরা মদ খাবো। কার সেগুলো? সদা প্রভু, যিনি বলেছিলেন তোমরা একটা একটা করে বানাও। সদা প্রভু যিনি দিয়েছিলেন তোমরা এইগুলোতে তোমরা অনুষ্ঠান করবে, তোমরা নিয়ম পালন করবে, তিনি ছাড়া একটা কিছুও হয়নি। তাহলে তার পাত্রগুলোকেও তারা ছাড়লো না, লোকগুলোকে তো তারা বন্দি করে নিয়ে গেছে। এখন মন্দিরের পাত্রগুলোকে ধরে এনে বলছে এখন ওইগুলো নিয়ে এসে ওইগুলোতে মদ খাবো। তারা চিয়ার্স করছে। উপপত্নী প্লাস পত্নী, মানে পত্নী নিজের বউ আছে, হ্যাঁ, মানে আরো আলাদা বউ, তাদের দাসীগুলো, তাদের বোনগুলো সব পত্নী উপপত্নী সবাই মিলে বসে আছে, সবাই চিয়ার্স করে মদ খাচ্ছে। সব প্রভুর মন্দিরের পাত্র, যেগুলোতে প্রভু যায়, যেগুলোতে আমরা প্রণাম করি, ভক্তি সহকারে খায়, যেখানে ঈশ্বর থাকেন, সেইগুলোতে চিয়ার্স করে বলছে তুমি খাও, ও বলছে তুমি খাও। খেতে 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 তাদের মজায় যখন চড়ে গেছে আনন্দে, হঠাৎ একটা দেয়াল এসে তাদের সামনে, শুধু একটা আঙুল, কল্পনা করুন, এই আঙুল এসে লিখছে এরম করে, এরম করে লেখা আছে কি,
একটা মনুষ্যের হস্তের আঙ্গুলি এসে দেয়ালে লিখছে। সবাই চমকে গেছে। রাজার নেশাটা বেশ চড়েছিল, কিন্তু মুখটা লেখা আছে মলিন হয়ে গেল। নেশা তার, তখন চারদিকে তার যে এত সুন্দরী সুন্দরী স্ত্রী বসে আছে ভুলে গেল সব, চিন্তায় বিহ্বল হয়ে গেল। কি লিখছে রে বাবা ওইটা? হঠাৎ করে আপনি চিন্তা করুন, কোনো মানুষ নাই সেখানে, একটা আঙুল এসে সেখানে লিখছে, একটা আঙুল এসে সেখানে লিখছে। কি ব্যাপার এটা? কি লিখছে আপনি পড়ুন, সেটা পড়ুন। 25, ওই একই অধ্যায়ের 25। তাড়াতাড়ি চলতি ভাষায়। তখন হঠাৎ একটি মানুষের হাত আবির্ভূত হয়েছিল এবং বাতি স্তম্ভের কাছে। আচ্ছা 25 পড়ো, 25। এই হলো সেই কথাগুলো যা দেওয়ালের উপর লেখা ছিল। মিনে মিনে তকেল এবং উপার্শ্বের গণিত গণিত তুলাতে পরিমিত খণ্ডিত। এই হলো সেই সব শব্দের অর্থ। মিনে ঈশ্বর আপনার রাজত্বের শেষ দিন গণনা করেছেন। তকেল আপনাকে তুলাদণ্ডে পরিমাপ করা হয়েছে এবং দেখা গেছে যে আপনার মধ্যে যথেষ্ট ধার্মিকতা নেই। এবং উপাসীন আপনার রাজ্য বিচ্ছিন্ন হয়ে ভেঙে যাচ্ছে, তা এখন মাদীয় ও পারসিকদের মধ্যে বন্টন করা হবে। হালেলুয়া। সেই দেয়ালে এসে হঠাৎ করে কি লিখছে? মিনে মিনে তকেল উপাসীন, তুমি একটা পাপী, তুমি একটা অধর্মচারী, তোমার রাজত্ব আজ থেকে শেষ, তোমার রাজত্ব কেড়ে নিয়ে সব অন্য জাতিকে দিয়ে দেয়া। হালেলুয়া। তুমি ঈশ্বরকে উপহাস করবে, ঈশ্বর তাদেরকে সমর্পণ করেছে বলে তুমি তাদেরকে বন্দী করেছো। এর থেকে তোমার শক্তি আছে কিছু? এর থেকে শক্তি আছে কিছু? পিলাত বলছে, প্রভু তো বলেন নিশ্চয়ই, বলেছে আপনি বলুন, আমার আপনাকে ছেড়ে দেওয়ার ক্ষমতাও আছে, আমার আপনাকে ক্রুশে দেওয়ার শক্তিও আছে। প্রভু যীশু খ্রিস্ট একটা কথা বললে, উপর থেকে যা শক্তি তোমাকে দেয়া হয়েছে তার বেশি তোমার কিচ্ছু নাই। তুমি আমাকে ক্রুশে দেবে? হু আর ইউ? তুমি আমাকে ক্রুশে দেবে? তোমাকে উপর থেকে সেই পারমিশন দেয়া হয়েছে, পিলাত আমাকে বিচার করবে। উপর থেকে পারমিশন হয়েছে বাপ্তিস্মদাতা যোহন আমাকে বাপ্তিস্ম দেবে। উপর থেকে পারমিশন হয়েছে যে এরা আমাকে মারবে। তাহলে তোমার কিছু ক্ষমতা আছে? ঠিক সেই রকমই ঈশ্বর যেটা মনোনীত করেছে, ঈশ্বর যেটা পারমিশন দিয়েছে, মানুষ সেটাই করতে পারবে, তার এক চুল এদিক ওদিক করতে পারবে না। হালেলুয়া। সেই জন্য এত বড় রাজার গৌরবময় রাজত্ব, এত সম্পত্তি, রাজার গ্লোরি দেখে মানুষ স্তম্ভিত হয়ে যেত। সেই রাজত্বকে একটা ঈশ্বরের আঙুল এসে লিখতে লাগলো যে এখন তোমার রাজ্যকে মাপা হয়েছে, তুমি সামান্য গণিত হয়েছো, তুমি অধার্মিক গণিত হয়েছো, এখন তোমার রাজ্যকে অন্যদের হাতে ভেঙে টুকরো টুকরো করে দান করে দেওয়া হবে। হালেলুয়া। তাহলে তুমি কাকে উপহাস করছো? কার বিরুদ্ধে কথা বলছো? কোথায় যাচ্ছ তুমি? তুমি একবার চিন্তা করে দেখো। তুমি ঔদ্ধত্যের বশে তুমি চলতে চলতে তাকে ভুলে যাচ্ছ, তাকে ভুলে যাচ্ছ। আজকে যাদের অর্থ আছে, আজকে যাদের টাকা পয়সা আছে, তারা মানুষকে মানুষ মনে করে না এবং ভুলে যায় যে আমাকে একদিন মরতে হবে, যে আমার একদিন বিচার হবে। এর আগে আমি বলছিলাম না, আমরা কি ভুলে গেছি আমার বিচার হবে? আপনার কাছে কি সেই পেপার রেডি আছে? আপনার কৃতকর্মের পেপার, আপনার জীবনের, আপনার ধার্মিকতার, আপনার সৎকর্মের পেপার রেডি আছে, যেটাকে ধরে ধরে আপনাকে বিচার করা হবে। হালেলুয়া। আপনি প্রভুভোজ নিচ্ছেন যথাযোগ্যভাবে। যদি যোগ্যতা আমাদের না থাকে তাহলে কিন্তু নিজের পায়ে নিজে আংটি পরছি, সোনার আংটি নাকি? নিজের পায়ে না, নিজের পায়ে নিজেই আলতা পরছি, নিজের পায়ে নিজেই কুরুল মারছি। সেই জন্য বি কেয়ারফুল, আমাদের সতর্কতার সঙ্গে চলতে হবে। যে আমি বলছি, যদি না নেই, পাস্টার বলবে এই রে প্রভুভোজ নেয় না, তাহলে পাপ করেছে। বাবা নিয়ে নেই, নালে পাস্টার ভাববে হয়তো। আমি ভাববো না ভাই কিছু, এটা তোমার জীবনের গল্প।
তুমি যদি পাপ করে থাকো তুমি প্রভুভোজ নিও না। তুমি যদি পাপ করেছো তুমি প্রভুভোজ নিও না। আমি দেখে তোমাকে ভাববো না তুমি প্রভুভোজ নাও না। আমি হয়তো ভাববো যে তুমি হয়তো কিছু ভুল ভাল করে ফেলেছো, সেই জন্য তুমি প্রভুভোজ নিচ্ছ না। তুমি নিজেকে অনুতাপ করছো, তুমি নিজেকে কিছু ভুল ভাবছো, সেই জন্য প্রভুভোজ নিচ্ছ না। আমি কিছু ভাববো না। তুমি যদি ভুল ভাল করেছো, তোমার পায়ে তুমি কুড়ুল মারছো, গাছের গোড়াতে কুড়ুল লাগানোই আছে, ফল না ধরলে আগুনে ফেলে দেওয়া হবে। সেই জন্য আপনি রেডি থাকুন, আপনি রেডি থাকুন। আপনি আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নাই, তাকে ভয় পান। আমাকে ডরিয়ে কোনো লাভ নাই, তাকে ডরিয়ে চলুন। কারণ আমাদেরকে এখানে বুঝতে হবে যে যদি আমরা তাকে যদি না চিনি, যদি আমরা তাকে না বুঝি, আমরা তাকে ব্যঙ্গ করছি, আমরা তাকে উপহাস করছি, আমরা তার বিরুদ্ধে কিছু বলছি, মানে আমরা ঈশ্বরের বিরুদ্ধে বলছি, যার কথার আওয়াজ সহ্য করা যায় না, যার কথার আওয়াজ সহ্য করা যায় না। একটা নেতা বলছে, আমেরিকারই নেতা, বড় বড় সব লোক তো, বলছে আমাকে যদি 5 লাখ ভোটে যদি তোমরা জিতিয়ে দাও, ঈশ্বরও আমাকে গদি থেকে সরাতে পারবে না। 5 লাখ ভোট তার চাই শুধু। বলছে 5 লাখ ভোট যদি আমাকে আমি দিয়ে দাও তোমরা, আমি যদি জিতে যাই, তাহলে আমাকে ঈশ্বর আর গদি থেকে সরাতে পারবে না। অপোজিশন পার্টি তো দূরের কথা, আমাকে ঈশ্বরও সরাতে পারবে না। কে পারবে না? রাতে বেলা টুকুস করে ঠুকে দিয়ে নিঃশ্বাসটা শুধু বন্ধ করে দেবে, আউট হয়ে যাবে। তাহলে তোমার অপোজিশন পার্টি তোমাকে কি করবে? ঈশ্বর তো তোমাকে, তুমি তো ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছো। চ্যালেঞ্জ কার সঙ্গে নিয়েছো? ঈশ্বরের সঙ্গে। রাতের বেলা নাকটা টিপে ধরলো, বাস আউট। তুমি কার বিষয়ে তুমি ভাঙ্গা নিচ্ছ ভাই? তুমি হতে পারো বড় লিডার, তুমি হতে পারো বড় লিডার, কিন্তু ঈশ্বরের কাছে তুমি লিডার, ঈশ্বরের কাছে তুমি ফিডার, ঈশ্বরের কাছে তুমি জিরো। ঈশ্বরের কাছে, আমাদের কাছে বড় প্রধানমন্ত্রী তুমি, আমাদের কাছে বড় নেতা তুমি, কিন্তু ঈশ্বরের কাছে জিরো, তুমি জিরো। সেই জন্য আমাদেরকে এখানে চিন্তা করতে হবে কার বিরুদ্ধে আমরা কথা বলছি, কার বিরুদ্ধে আমরা কথা বলছি, আমার বিরুদ্ধে না ঈশ্বরের বিরুদ্ধে। সেই জন্য আমাদেরকে ভাবতে হবে ঈশ্বরকে উপহাস কখনোই করা যায় না। আপনি আমাকে ব্যঙ্গ করুন, আপনি আমাকে উপহাস করুন, ঈশ্বরকে উপহাস করা যায় না। যতজনা ঈশ্বরকে উপহাস করেছিল, ঈশ্বর চোখে আঙুল দিয়ে তাদেরকে ফল দেখিয়ে দিল, কিন্তু তবু আমরা সচেতন নই, তবু আমরা সচেতন হতে পারি না। আজকে সমাজ দেখুন, যিশুর নাম শুনলে জ্বলে তেলে বেগুনে দিয়ে ফুলে ফেপে উঠে ঝাঁপিয়ে পড়ছে। ঈশ্বর যখনই ফুলে যাচ্ছে, ঈশ্বর বাইরে থেকে ছুঁচ নিয়ে একটা টুকুস করে লিক করে দিচ্ছে, ফুস করে হাওয়া দিয়ে বাজাবে কাউকে, যে যতই দম্ভ নিয়ে আসুক, বাঘের মতো হালুম করে আসুক, তার হাতেই আছে সবকিছু। তিনি আজকে আপনাকে সুতো ছেড়ে দিল, যাও, অমলকে বললো যাও কালেকশন করো নাম, ওর বাড়িতে যাও। ঈশ্বর সুতো ছেড়ে দিয়েছে গাছে, ঈশ্বর যেদিন গুটিয়ে নেবে, বাস, ঈশ্বর যেদিন গুটিয়ে দেবে, তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিচ্ছু নাই, ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিচ্ছু নাই। তিনি পাথর থেকে জল বার করতে পারেন। তিনি বলছেন আমি পাথর থেকে আব্রাহামের জন্য সন্তান তৈরি করতে পারি। হালেলুয়া। সবাই মনে মনে বিরাট বড়, আমরা আব্রাহামের সন্তান। আমরা পাপ করি, আমরা পাপ, আমাদের পাপ হয় নাকি? তাই যারা আজকে পণ্ডিত, যারা পূজারী, তারা কি বলে? আমরা পাপী। 18টা গ্রামে পুজো করছি আমি, পইতে ধরে দেবো, দেখবি একবার তুই হয়ে যা ধুস, বলে না? তাদের অহংকার, পইতে ধরে যদি একবার অভিশাপ দেই, তোর পই থেকে আমি ফুরুস করে টেনে ছুঁড়ে ফেলে দেব। তাদের অহংকার, তাদের অহংকার যে পইতে ধরে একবার দেবো, দেখবি অভিশাপ। কি হবে তোমার পইতে? ওটা একটা সুতো, তুমি পড়েছো নিজেকে সবার উপরে দেখাবার জন্য, তুমি চিহ্ন বানিয়ে ফেলেছো যে আমি পণ্ডিত, আমাকে পা ধোয়া জল খাবে। কিন্তু ঈশ্বর তোমার টিকিও লাগবে না, যে টিকি ধরে তোমাকে ফেলবে, তোমার টিকিও লাগবে না।
ঈশ্বর ফু দিলেই তুমি আউট হয়ে যাবে। সেই জন্য আজকে যারা এত বড় বড় অহংকার, সেই জিহুদি সমাজ বলছে আমরা আব্রাহামেরও সন্তান, আমরা আব্রাহামের বংশধর, আমাদের আবার পাপ কিসে, আমাদের আবার পাপ কিসে। এই জন্য ঈশ্বরের কাছে আমরা সামান্য, তার বিরুদ্ধে কথা বলতে গেলে মুখে আঙুল দেওয়া দরকার। ঈশ্বরের বিরুদ্ধে যেখানে ঈশ্বরের কাজ হয় সেখানে করতে এলে তুমি সাবধান হয়ে যাও। আমরা একটা জলজ্যান্ত উদাহরণ দিই, এইগুলো তো একটা পাক্কা উদাহরণ। আমরা নারায়ণপুরে এক জায়গায় চার্চ উদ্বোধন করতে গেছিলাম, বলেছি সবাইকে। যেদিন আমাদের চার্চ উদ্বোধন খাওয়া দাওয়ার সময় পাড়ার লোক চলে এলো, তারাকালীর গ্রামে যিশু যিশু ওইলি বেরিয়ে আসে গিরে, তোদেরকে আমরা মেরে তাড়িয়ে দেবো এখানে। আজে বাজে গাল দিতে লাগলো, আজে বাজে কথা বলতে লাগলো, মার ধর করার মতো উপক্রম দিয়ে আমরা যথারীতি ভয়ে পালিয়ে এলাম। যদি গাড়ি ফাড়ি আগুন জ্বালিয়ে দেয়, আমাদের থেকেও গাড়িগুলো লোকের, শেষকালে 3টে মারুতি গাড়ি ছিল, আমরা সমস্যায় পড়ে যাব। আমরা সেখান থেকে বেরিয়ে পালিয়ে এলাম। কয়েক মাসের মধ্যেই শোনা যাচ্ছে যারা যারা এসেছিল তারা আউট, কেউ কেউ জেলে, কেউ কেউ জেলে, কেউ কেউ নানা সমস্যায় ফেঁসে গেছে। কার বিরুদ্ধে কথা বলেছিল তারা? ঈশ্বরের বিরুদ্ধে। বলছে এইসব যিশু ফিশু এই গ্রামে চলবে না। পরে তারাই কয়েকজন এসে ক্ষমা চেয়েছিল যে আমাদের ভুল হয়ে গেছিল, সেই সময় না জেনে করে ফেলেছি। সেই জন্য এটা যে ঈশ্বর, তুমি কার বিরুদ্ধে কথা বলছো? আমার বিরুদ্ধে নয়, ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছো। সেই জন্য আমাদেরকে এখানে জানতে হবে যে আমরা যাই করি, যে পথেই যাই, সবাইকে একদিন তার সামনে আসতে হবে। আপনি রোমিও 14 অধ্যায় বার করুন, ঝট করে লাস্ট বলে আমি ছেড়ে দিচ্ছি সবাইকে। রোমিও 14 অধ্যায় কি লেখা আছে? 11। রোমিও 14 অধ্যায় 11। ঠিক আছে, আমরা সবাই মন দিয়ে পড়ি, সবাই শুনি এটা কি লেখা আছে। রোমিও 14 অধ্যায় 11 কি লেখা আছে? পড়ুন পড়ুন। 11 আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি। না 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 না, রোমিও লেখা আছে, রোমিও 14 অধ্যায় 11। প্রত্যেক ব্যক্তি আমার সাক্ষাতে নতজানু হবে, প্রত্যেক ওষ্ঠাধর স্বীকার করবে যে আমি ঈশ্বর। হালেলুয়া হালেলুয়া। কি লেখা আছে আর একবার পড়ুন, রিপিট। প্রত্যেক ব্যক্তি আমার সাক্ষাতে নতজানু হবে, প্রত্যেক ওষ্ঠাধর স্বীকার করবে যে আমি ঈশ্বর। আপনি যে জাতেরই হন না কেন, যে কুলেরই হন না কেন, আপনাকে একদিন তার সামনে হাঁটু পাতিত করতেই হবে আর বলতে হবে তুমি ঈশ্বর। তখন তোমার বিচার, তুমি ধার্মিক হও আর অধার্মিক হও, তোমাকে বলতেই হবে তুমি ঈশ্বর। তুমি ঈশ্বর বলে যাও তুমি নরকের আগুনে। এতদিন দাঁত বার করেছিলে, এখন ওখানে দাঁতে দাঁত ঘষো। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বিরুদ্ধে তুমি কথা বলবে। তুমি হতে পারো বিশাল বড় পণ্ডিত, হতে পারো তুমি বড় শহরে থাকো, হতে পারে তোমার বিরাট নাম, হতে পারে তুমি মন্ত্রী, ঈশ্বরের কাছে তুমি সামান্য, জিরো। ঈশ্বরের কাছে তুমি জিরো। সেই জন্য ঈশ্বরকে উপহাস করার ফল আমরা দেখে আসছি সেই আদি পুস্তক থেকে আজ পর্যন্ত। আমরা ঈশ্বরকে উপহাস করার ফল দেখে আসছি আদি পুস্তক থেকে আজ পর্যন্ত। সেই জন্য যে যাই করুক, আমরা প্রভুর কাছে সেই কর আদায়কারী মতো বলবো। কর আদায়কারী কি বলেছিল? প্রভু এই পাপীর প্রতি তুমি কখনো আমি বলবো না প্রভু আজকে আমি হয়ে গেছে দেখবি আমার যিশুর নামে, এইটা আমাদের মুখ দিয়ে কখনো বেরোবে না। বোধ দেখবি পইতে ধরে ওরা বলবে, বোধ দেখবি বাইবেল ধরে কেউ আর বলে, বাইবেল ধরে একবার অভিশাপ দেবো দেখবি, বাইবেল ধরে অভিশাপ দেয়, কিন্তু সেসব আমাদেরকে প্রভু শেখায়। সেই জন্য প্রভু আমাদেরকে শিখিয়েছে তোমরা ভালোবাসো আর তোমরা নত থাকো, তোমরা নম্র থাকো, যাই কিছু ঘটে যাক আমি তোমাদেরকে রক্ষা করব। হালেলুয়া। 1000 জন তোমার পাশে পড়বে, পড়বে না বলেছে? পড়বে 10,000 লোক পড়বে, কিন্তু প্রভু আমাদেরকে বাঁচাবে। হালেলুয়া। পড়বে না নয়, মহামারী আসবে না নয়, আসবে। তুমি সেখানে থাকবে না নয়, তুমিও থাকবে,
কিন্তু তোমার কিছু হবে তোমার কিছু হবে না। হালেলুয়া। সেজন্য ঈশ্বর আমাদেরকে বলেছে আমাদেরকে রক্ষা করবে, তার কথা কখনো মিথ্যে কথা হয় না। তিনি কখনো মিথ্যা বলেন না, তিনি কখনো মানুষকে ঠকাতে পারেন না। সেই জন্য তার কথায় আমরা বিশ্বাস করলে আমরা অবশ্যই আগামী দিনে এগিয়ে যাব। হালেলুয়া। জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা করব। আমেন। হালেলুয়া। ধন্যবাদ প্রভু, তোমাকে ধন্যবাদ প্রভু। তোমার আমাদের প্রতি তোমার দয়া, করুণা, অনুগ্রহ, আমাদের প্রতি তোমার স্নেহ, তোমার ভালোবাসা জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ প্রভু যিশু, যে তুমি আমাদের দয়া করেছো, করুণা করেছো, তুমি আমাদের অনুগ্রহ দিয়েছো প্রভু যিশু খ্রিস্ট। তাই তোমার নামের গৌরব হোক, তোমার নামের মহিমা হোক। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন ভুলে না যাই কখনো তোমার কথা প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। স্নেহের দুটি হাত বাড়িয়ে যিশু ডাকে তোমাকে। স্নেহের দুটি হাত বাড়িয়ে যিশু ডাকে তোমাকে। 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 আদি অনন্ত তিনি, আলফা ওমেগা তিনি, পাপের ক্ষমা তিনি, মুক্তিদাতা তিনি। দুর্গম গিরি ওর প্রান্তে চলবে তিনি তোমারই সাথে। দুর্গম গিরি ওর প্রান্তে চলবে তিনি তোমারই সাথে। যিশু ডাকে তোমাকে। যিশু ডাকে তোমাকে। আমেন। প্রভু, তোমার স্নেহের হাত দিয়ে তুমি আমাদেরকে ডেকেছো, আর তুমি বলেছো আমি তোমাকে পালকের নিচে ঢেকে রাখবো, তোমাকে আঘাত লাগতে দেব না। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি জীবন্ত পর্যন্ত, প্রতিটা দিন প্রতিটা দিন প্রতিটা দিন। তোমাকে ধন্যবাদ, প্রশংসা, স্তুতি, আরাধনা তোমারই হোক। প্রভু, আমাদের সকলকে আশীর্বাদ করো, অনুগ্রহ দাও, যেন এই বাক্য কখনো ভুলে না যায়, আর শয়তান যেন কখনো আমাদের হয়রান করতে না পারে। ও প্রভু, আমরা যেন যত্ন সহকারে তোমার এই বাক্যকে, জীবনের বাক্যকে ও প্রভু আমরা যেন যত্ন সহকারে আঁকড়ে ধরে রাখতে পারি, কখনো যেন ভুলে না যায়, কখনো যেন ও প্রভু অবহেলা না করি, কখনো যেন ভুলেও তোমার বিরুদ্ধে কথা না বলি। আর যদিও কেউ আমরা ভুলেও কখনো বলে ফেলি, তুমি ক্ষমা করো প্রভু। আমরা ক্ষমা চাই, আমরা অনুতাপ করি। ও প্রভু, আমরা তোমার সামনে চির, আমরা তোমার সামনে নগণ্য। ও প্রভু, আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। তাই আমাদের কিছুই নেই ও প্রভু, আমাদের কিছুই নেই, সবই তোমার, সবই তোমার, সবই তোমার। তাই তোমার হাতে সমর্পণ করি এই জীবনকে, এই প্রাণকে, এই শরীরকে। আমরা যতজন এখানে আছি, ছোট থেকে বড়, আমি সকলকে তোমার হাতে সমর্পণ করি। যারা ফোনের মধ্যে আছে, যারা শুনছে দূর থেকে, সকলকে তোমার হাতে সমর্পণ করি। তোমার রক্ত দিয়ে ঘিরে দিই। আজ থেকে অনন্তকাল পর্যন্ত তুমি আমাদের সকলের দেখভাল করো, যত্ন নাও, সুরক্ষিত রাখো। ও প্রভু, আশীর্বাদ করো, উত্তর উত্তর উন্নতি প্রদান করো। তুমি বলেছো যে শত্রুর সামনে তুমি আমাদের উন্নতি করবে। আমরা ভুলে যাইনি, তুমি নতুন বছরে তুমি প্রতিশ্রুতি দিয়েছো আমাদের সঙ্গে, যে আমাদের শত্রুর সামনেও তুমি আমাদের দিনকে আনন্দের করবে, আশীর্বাদের করবে, আমাদের ও প্রভু উন্নতির দিন দেখতে দয়া করবে। ধন্যবাদ, প্রশংসা, স্তুতি, আরাধনা সর্বক্ষণ তোমারই হোক, তোমারই হোক, তোমারই হোক। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন।